দর্শক স্বাগত জানাচ্ছি সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 থেকে। আমাদের আজকের বিষয় ক শাখার সেমিফাইনাল রাউন্ড শেষ পর্বের প্রতিযোগীদের সৃজনশীল নৃত্য। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিচারকদের সঙ্গে। মিজানুর রহমান সোহাগ, নৃত্য প্রশিক্ষক, জেলা শিশু একাডেমি। মুনিয়া আলম, জেলা শিল্পকলা একাডেমি নৃত্য প্রশিক্ষক। এবং অতিথি বিচারক হিসেবে আছে ইশিকা অর্নি, সিজন 1 এর চ্যাম্পিয়ন। চলো বন্ধুরা, আমরা এবার ফিরে যাই প্রতিযোগিতা পর্বে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি প্রত্যাশা রয়কে। প্রত্যাশা, আমরা তোমার 3টি গানের লিস্ট পেয়ে গেছি। এখানে আছে রিমঝিম, ওই যে ঝড়েরও মেঘে মোর বিনা ওঠে, ওই যে ঝড়েরও মেঘে, এই নাচটি দেখাও। আমরা প্রত্যাশা রয়ের অসাধারণ একটি নৃত্য পরিবেশনা উপভোগ করলাম। এই মুহূর্তে আমরা সরাসরি বিচারকদের কাছে চলে যেতে চাই। প্রত্যাশা, সুন্দর হয়েছে নাচ, কিন্তু হাতের কিছু কিছু সাইড দেখেছি তোমার অনেক নিচু হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো ঠিক করবে। ঠিক আছে,
যেহেতু সেমিফাইনাল, সামনে ফাইনাল আমাদের। আচ্ছা, তুমি বলতে পারো এটা কোন তালের উপরে গানটা হয়েছে? এটি কাহারবা তালের উপরে। হাতে একটু দেখাও। আচ্ছা, ধা ধিন ধিন ধা না ধি ধি ধিম ধা। ওকে, তাল কাকে বলে জানো? হ্যাঁ, বলো। তাল ও লয়ের সাথে সুন্দর ও লীলায়িত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে বলে। নৃত্য বলে। আচ্ছা, জিজ্ঞেস করেছিলাম তাল কাকে বলে, তারপরে সুন্দর হয়েছে, ঠিক আছে। প্রত্যাশা, আমাদের এটা যেহেতু সেমিফাইনাল রাউন্ড, তোমাকে আরো অনেক বেশি অনুশীলন করতে হবে। তুমি স্যার যে কথা বললো মুদ্রার কথা, এটা আমিও বলতে চেয়েছিলাম, স্যার আগেই বলে ফেলেছে। অনেক পরিষ্কার করে করতে হবে, আর তুমি ছেড়ে দিচ্ছিলে, মানে মুদ্রাগুলো একটা শেষ করার আগে তুমি আর একটা ধরে ফেলছিলে। তারপরে যে তোমার এক্সপ্রেশনটা, এটা পুরোপুরি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল না, মাঝে মাঝে গ্যাপ ছিল। হয়তো তুমি ভয় পেয়েছো, একটু ভয় পেয়েছো নাকি? একটু পেয়েছো মনে হয়, ভয় পেয়েছো। এই জন্য মাঝে মাঝে এক্সপ্রেশন পেয়েছি, মাঝে মাঝে পাইনি। আরও ভালো করে অনুশীলন করবে, কেমন? আর বলতে পারো যে এটা কি গান ছিল? হ্যাঁ, বলো। এটি একটি রবীন্দ্রসঙ্গীত ছিল। গুড, খুব ভালো। Thank you. আচ্ছা, এই মুহূর্তে আমরা বিচারকদের কাছ থেকে গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। প্রত্যাশা রয় এ গ্রেড পয়েন্ট পেয়েছে। ধন্যবাদ প্রত্যাশা তোমাকে। এই মুহূর্তে আমরা জয়িতা সাহাকে মঞ্চে ডেকে নিতে চাই। জয়িতা, তোমার নাচের 3টি নাম আমার কাছে এসেছে। মধু করো মঞ্জির বাজে, মধু মালতী ডাকে আয়, মম চিত্তে নীতি নিত্যে। তুমি মধু করো মঞ্জির বাজে ওইটা করো নাচটা। মধুকর মঞ্জির বাজে বাজে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মধুকর মঞ্জির বাজে বাজে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মৃদুল দোদুল নৃত্যে বন বালিকা মাতে কুঞ্জ বনে। গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। মধুকর মঞ্জির বাজে বাজে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। বাজাইছে সমীর দক্ষিণা, পল্লবী মোর মোর বীণা। বনভূমি ধ্যান আসিনা, বনভূমি ধ্যান আসিনা। সাজিল রাঙা কিশলয় বসনে, গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। ধূলি ধূসর প্রান্তর পড়েছিল গৈরিক সন্ন্যাসী।
ভাসে চাঁদের সনে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে মৃদুল দোদুল নৃত্যে বনবালিকা মাতে কুঞ্জবনে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। আমরা এতক্ষণ অসাধারণ একটি নৃত্য পরিবেশনা জয়িতার কাছ থেকে উপভোগ করলাম। এই মুহূর্তে আমরা বিচারক মণ্ডলীর কাছে জেনে নিতে চাই। জয়িতা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো তো আগে যে জয়িতা মানে কি? জয়ী জয়িতা, তোমার নামটা যে জয়িতা, জয়িতা মানে কি? বিজয়ী, তাই না? তুমি যে নাচটি করলে, এটা কি নাচ ছিল? এটি একটি সৃজনশীল নৃত্য ছিল। আচ্ছা, মুদ্রা কাকে বলে বলতে পারবে? হ্যাঁ, নৃত্যের হাতের আঙ্গুলের সাংকেতিক প্রকোণই মুদ্রা। সুন্দর, তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। নাচটাও চমৎকার ছিল। থ্যাংক ইউ। আরও চেষ্টা করবে যেন ফাইনালে যেয়ে ভালো রেজাল্ট করতে পারো, অবশ্যই। কেমন? আচ্ছা, জয়িতা, গেট আপ ভালো, মেকআপ ভালো, ড্রেস ভালো, সবই ভালো, তবে আরও খাটতে হবে। যেহেতু সামনে ফাইনাল, সেহেতু আরও কষ্ট করতে হবে, আরও পরিশ্রম করতে হবে। তাহলে কি হবে? ভালো হবে। ভালো হবে, জয়ী হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কোন তালের উপর নাচ করেছো তুমি? আমি একটি দাদরা তালের উপর নাচ করি। একটু দেখাও হাতে। না, সরি, কাহার বাতাস। কাহার বাতাল, হ্যাঁ দেখাও। ধাগে তেতে নাকে ঘৃণা ধা। গুড, ঠিক আছে। জয়িতা, তুমি যে গানটিতে নাচ পরিবেশনা করেছো, এই গানটি আমার জীবনের প্রথম কোনো কম্পিটিশানে করা নাচ। আর তুমি যখন এই নাচটি করছিলে, তোমার নাচ দেখে কিন্তু আমার ছোটবেলার কথাটি মনে পড়ে যাচ্ছিল। জয়িতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার মধ্যে দিয়ে আমি আমার ছোটবেলাকে খুঁজে পেয়েছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বিচারকগণের কাছ থেকে জয়িতার গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। অসাধারণ, শুভকামনা জয়িতা, তোমাকে, তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরও একটি ছোট্ট বন্ধু প্রতিভা দেবনাথকে ডেকে নিতে চাই। প্রতিভা, সুন্দর লাগছে তো? আচ্ছা, তোমার 3টি গানের লিস্ট আমার কাছে আছে। গহন ঘন ছাইল, মধু মালতী ডাকে আয়, আজি ঝড়ো ঝড়ো। গহন ঘন ছাইল, ওই নাচটা করো। দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানি, ভোরা রজনী বিকলনা ভয় বিভলা গহন ঘন ছাইল।
গগন ঘনাইয়া। চমকে চমকে সহসাদিক উজ্জ্বলি, চকিতে চকিতে মাতে ছুটিল বিজলি। চমকে চমকে সহসাদিক উজ্জ্বলি, চকিতে চকিতে মাতে ছুটিল বিজলি। হর হর চরাচর পলকে ঝলকিয়া, ঘোর তিমিরে ছায়। গগন মেদিনী গুরু গুরু নীরদ গরজনে, স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। কড় কড় বাজ গহন ঘন ছাইল, গগন ঘনাইয়া, গহন ঘন ছাইল, গগন ঘনাইয়া। স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কি জানি, ঘোরা রজনী বিকললনা, ভয় বিভলা গহন ঘন ছাইল, গগন ঘনাইয়া। এই মুহূর্তে আমরা বিচারক মণ্ডলীর কাছে তাদের মন্তব্য শুনব। প্রতিভা, কেমন আছো তুমি? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই নাচটি যে তুমি করলে, এটা কি গানের নাচ? এটা একটি রবীন্দ্রসঙ্গীত। গুড। আমি তোমাকে একটা জিনিস বলতে চাই যে তুমি যে গানটিতে পরিবেশন করলে, এটার মিনিংটা তোমার বুঝতে হবে, তাহলে এক্সপ্রেশনের জায়গাটা হচ্ছে পারফেক্ট হবে। তুমি অনেক জায়গায় হাসছিলে, কিন্তু গানটা কিন্তু এমন একটা গান যেটার এক্সপ্রেশনটাই কিন্তু সব জায়গাতে হাসি আসবে না। হ্যাঁ, তো এক্সপ্রেশনগুলো আসার জন্য গানের মিনিংটা আমার জানাটা অনেক দরকার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তুমি কি বলতে পারবে যে নৃত্য কাকে বলে? হ্যাঁ। বলো। তাল ও লয়ের সাথে নিজের অঙ্গভঙ্গির তাল ও লয়ের সাথে নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের মনে ভাব প্রকাশ করাকেই নৃত্য বলে। শুধু নিজের অঙ্গভঙ্গি দিয়ে হবে নাকি তোমার যে কেউ যখন নাচবে তখন সে কি করবে সেটা? নৃত্য তো শুধু নিজে করবা না, আমিও করতে পারি, ও করতে পারে, তাই না? তাহলে তো শুধু নিজের হবে না, এটা তো অঙ্গভঙ্গির মাধ্যমে হবে, তাই না? নিজের বলা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। প্রতিভা, Yes, sir. গিটার সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা একটা, সেটা হলো কি কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে স্লো হয়ে যাচ্ছ, আবার কিছু জায়গায় ফাস্ট। এখন আমাদের যেহেতু সেমিফাইনাল চলছে, আমাদের আরও ভালো করে করতে হবে, গানের চুজটা আরও চমৎকার করে করতে হবে, গানের সাথে নিয়ম মাফিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ভালো থাকো। আমরা গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। প্রতিভা এ গ্রেড পয়েন্ট পেয়েছে। ধন্যবাদ তোমাকে প্রতিভা। আমরা এবার আমাদের আরও একজন ছোট প্রতিযোগী অথৈ ঘোষকে ডেকে নিচ্ছি। অথৈ, খুব সুন্দর লাগছে তোমাকে। তোমার গানের লিস্টটা আমাদের এখানে এসেছে। মোর বিনা ওঠে, মন ময়ূরী মন,
নাচ ময়ূরী, তুমি মন ময়ূরী মনটা করো। মন ময়ূরীর মন ছন্দে ছন্দে নাচে, মন ময়ূরীর মন ছন্দে ছন্দে নাচে। তাক হেয়া তিরকি তাক হেয়া তাক তিরিকিটি তাক আ তিরিকিটি তাক ঝুম তিরিকিটি তাক তিরকি তাক হেয়া তাক তাক দিগে না থাই, তাক তাক দিগে না থাই। নাচে ত্রিভুবন আজ নাচবে সুজন, নাচে ত্রিভুবন আজ নাচবে সুজন। ঝন ঝন না 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 ঝন না ঝন না ঝন 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 মন নাচে নাচে এখন, মন নাচে নাচে এখন। দেখবে জীবন আজ নাচবে সজন, আজ নাচবে আকাশ কুসুম। তিরকি তাক হেয়া তিরকি তাক হেয়া তাক তিরিকিটি তাক আ তিরিকিটি তাক ঝুম তিরিকিটি তাক তিরকি তাক হেয়া তাক তাক দিগে না থাই, তাক তাক দিগে না থাই, তাক তাক দিগে না থাই। নাচে ত্রিভুবন আজ নাচবে সুজন, নাচে ত্রিভুবন আজ নাচবে সুজন। ঝন ঝন না 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 ঝন না ঝন না ঝন 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 মন নাচে নাচে এখন, মন নাচে নাচে এখন, মন নাচে নাচে এখন। এতক্ষণ আমরা অথৈ ঘোষের অসাধারণ একটি নৃত্য পরিবেশনা উপভোগ করলাম। এই মুহূর্তে আমরা বিচারক মণ্ডলীর কাছে চলে যেতে চাই। অথই, সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হলো তোমার নাচ করার সময় যে হাতের মুভমেন্টসগুলো ওইটা না ছোট, মাথার এইখানে নিচু হয়ে যাচ্ছে, হাতটা বড় করে করবে। আর তালটা আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে বেতালে করেছো, ওইটা ঠিক করতে হবে। ঠিক আছে, যেহেতু সেমিফাইনাল সামনে, ফাইনাল, এটা মাথায় রাখতেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো তো মুদ্রা কাকে বলে? পারবে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অথই, তুমি কি ভয় পেয়ে গেলে? খুব না। মিষ্টি লাগছে তোমাকে, ড্রেসটাও খুব সুন্দর লাগছে। আর একটু ভালো করে অনুশীলন করতে হবে, তাই না? সামনে ফাইনাল, আর একটু ভালো করে অনুশীলন করো, কেমন? আচ্ছা। অথই, তোমার নাচটা কিন্তু ময়ূরের, সুতরাং তোমাকে কিন্তু হাসতে হবে। তুমি কিন্তু হাসোনি, ঠিক আছে? আর তোমার এই গানটা কিন্তু আমার খুব খুব পছন্দ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ফাইনালের জন্য ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমরা অথৈয়ের গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। অথৈ এ গ্রেড পয়েন্ট পেয়েছে। অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ অথৈ তোমাকে। এবার আমাদের আরও ছোট্ট একটি প্রতিযোগী দিব্যা সর্দারকে ডেকে নিতে চাই। দিব্যা, তোমার 3টি নাচের লিস্ট আমার কাছে আছে। একটা হলো এসো শ্যামলো, আইতবে সহচরী, নাচ ময়ূরে নাচরে। এর ভিতরে তুমি নাচ ময়ূরে নাচরে নাচটা করো।
দিব্যা সর্দারের অসাধারণ পরিবেশনা আমরা উপভোগ করলাম। আমরা বিচারকদের কাছ থেকে জেনে নিতে চাই। দিব্যা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তুমি যে গানটার সঙ্গে নাচ করলে, এই গানের শিল্পীর নাম জানো? হ্যাঁ, বলো। শাকিলা জাফর। গুড। এটা কি নাচ? সৃজনশীল নৃত্য। গুড। তুমি মুদ্রা কাকে বলে বলতে পারবে? হ্যাঁ, নৃত্যের হাতের আঙুলের সাহায্যে যে সংকেত দেখানো হয় তাকে মুদ্রা বলে। গুড। সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আরো ভালো করে করবে। আচ্ছা। সামনে তো ফাইনাল, তাই না? হ্যাঁ। অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। দিব্যা, ড্রেস নিয়ে কোনো কথা হবে না, কিন্তু তোমার নাচের কিছু কিছু জায়গায় আমি দেখলাম খুব স্লো। ময়ূরের নাচটা একটু সেইভাবে করতে হবে, মুখে হাসি থাকতে হবে একটু, ঠিক আছে? হ্যাঁ। এক্সপ্রেশনটা ময়ূরের মতন করে দিতে হবে। নাচ ময়ূরের নাচছে রে, ঠিক আছে? ময়ূরের নাচ দেখেছো কখনো? না। দেখোনি? না। দেখবে, চমৎকার লাগবে, ঠিক আছে? হাত বড় করে করতে হবে, যা করবে বড় বড় করে করবে, ঠিক আছে? সুন্দর লাগছে, সামনের দিন আরো ভালো করবে, এটাই কাম্য। যেহেতু ফাইনাল, সেভাবে প্রস্তুত হও, ঠিক আছে? আচ্ছা। ওকে। আমরা এই পর্যায়ে দিব্যার গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। দিব্যা এ গ্রেড পয়েন্ট পেয়েছে। ধন্যবাদ দিব্যা তোমাকে। এই পর্যায়ে আমাদের আরও একজন প্রতিযোগী মহুয়া মিত্রকে ডেকে নিতে চাই। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেণু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন বল্লভ পুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো ঘন বল্লভ পুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে। মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে। তোমার তলা উত্তরীয়, তুমি আকাশে উড়ায়ে দিও। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায়
দর্শক, আমরা মহুয়া মিত্রের নাচটি দেখলাম। এই পর্যায়ে আমরা সরাসরি বিচারকদের কাছে চলে যাচ্ছি। নাচটাও অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, কিন্তু যেহেতু সেমিফাইনাল সামনে, কি ফাইনাল করতে হবে, তো নাচের মান আরও আরও ভালো করতে হবে। এবারে দেখব মহুয়া মিত্রের গ্রেড কত। আমাদের আরও একটি ছোট্ট বন্ধু অরিত্রী মেগান হোরকে এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে মরু বহে আনে, তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে, সবুজ সুধার ধারায় প্রাণে নে দাও তপ্ত ধরায়, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। আমরা এতক্ষণ অরিত্রী মেগান হোরের সুন্দর পরিবেশনা উপভোগ করলাম। এবার আমরা বিচারকদের কাছ থেকে তাদের মন্তব্য শুনতে চাই। আমাদের এটা যেহেতু সেমিফাইনাল রাউন্ড, তোমাকে আরও অনেক বেশি অনুশীলন করতে হবে। মুদ্রাগুলো একটা শেষ করার আগে তুমি আর একটা ধরে ফেলছিলে, তারপরে যে তোমার এক্সপ্রেশনটা, এটা পুরোপুরি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল না, মাঝে মাঝে গ্যাপ ছিল। আরও ভালো করে অনুশীলন করবে, কেমন? আমরা বিচারকদের কাছ থেকে অরিত্রীর গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। এই পর্যায়ে আমরা মেঘাত্রী মোহিতা হোরকে আমাদের এই মঞ্চে ডেকে নিতে চাই।
আমরা এতক্ষণ আমাদের ছোট্ট বন্ধু মেঘাত্রীর কাছ থেকে অসাধারণ একটি পরিবেশনা উপভোগ করলাম। এ পর্যায়ে আমরা বিচারকগণের কাছ থেকে তাদের মন্তব্য শুনতে চাই। আমি তোমাকে একটা জিনিস বলতে চাই যে তুমি যে গানটিতে পরিবেশন করলে এটার মিনিংটা তোমার বুঝতে হবে। এখন আমাদের যেহেতু সেমিফাইনাল চলছে, আমাদের আরো ভালো করে করতে হবে, গানের চুজটা আরো চমৎকার করে করতে হবে, গানের সাথে নিয়ম মাফিক করতে হবে। ঠিক আছে, ভালো থাকো। আমরা মেঘাত্রীর গ্রেড পয়েন্টটি জেনে নিয়ে আসি। একে একে শেষ হলো আমাদের ক বিভাগ সেমিফাইনাল রাউন্ডের সৃজনশীল নৃত্য। এবার ফলাফল জানাবার পালা। আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী এবং সেই সাথে ডেকে নিচ্ছি পরিচালক এসকে উৎপল এবং এনামুল স্যারকে। বন্ধুরা, আমরা একে একে সেমিফাইনাল রাউন্ড ক গ্রুপ সৃজনশীল নৃত্য সবগুলোই দেখলাম মোটামুটি। আমরা এই পর্বে এসে আসলে এই ধরনের নাচ আমরা কিছুটা আশা করেছিলাম, যদিও আরও একটু ভালো হলে ভালো হতো। তারপরেও প্রথম থেকে আমাদের পরিচালক মহোদয় বুঝতে পারছেন যে বাচ্চারা যে স্কেলে ছিল সেখান থেকে ওদের স্কেলটা কতটা উন্নত হয়েছে। তো যাই হোক, আমরা আসলে এ বিষয়ে একটু বিচারক মণ্ডলীর সংক্ষিপ্ত মতামত নিয়ে আসছি আজকের এই পর্বটি নিয়ে। তার আগে আমি জানিয়ে রাখি যে সবুজ কুড়ি কিন্তু অনেকেই নতুন বিচারক আছেন এখানে, উপস্থাপক একজন নতুন। তো সবার জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি যে সবুজ কুড়িতে শুধুমাত্র একটি কম্পিটিশন না, আমরা বাচ্চাদেরকে ধাপে ধাপে শিখিয়ে একটি জায়গায় আনবার জন্য একটি গ্রুমিং সেন্টার বলা যেতে পারে। হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে তৈরি করছি যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে ওরা গিয়ে কিভাবে কম্পিট করতে পারে, কিভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে এবং নিজেদেরকে আরও সুসংহত অবস্থানে তুলে আনতে পারবে। তো যাই হোক, আমাদের আব্বাসউদ্দিন একাডেমি এবং কেটিভি যৌথ আয়োজনে এই কাজটি আমরা করে যাচ্ছি। এটা সিজন 2। তো আমি প্রথমেই মুনিয়া আলম, জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত শিক্ষক, নৃত্য প্রশিক্ষক, তার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইব। ভাইয়া, তোমাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রয়াস। আসলে ভাইয়া তোমাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রয়াস। আসলে প্রতিযোগিতায় এসে আমাদের অনেক ভালো লাগছে। বাচ্চারা একটু একটু করে ধাপে ধাপে অনেক দূর এগিয়ে যাচ্ছে জাতীয় পর্যায়ে। তারা এখান থেকে যখন তারা প্রতিযোগিতা করবে, একটা অভ্যস্ত হবে, তখন জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো আছে সেখানে যেয়ে অনেক ভালো করতে পারবে। তোমাকে অনেক শুভকামনা ভাইয়া। এত সুন্দর সেট তৈরি করা, তারপরে বাচ্চাদের নিয়ে সব কিছু গুছিয়ে করা, এটা অনেক কষ্টের কাজ। তুমি অনেক কষ্ট করছো। আমাদের খুলনার অনেক উন্নতি হচ্ছে। এটা অনেক সুন্দর একটা পরিবেশনা। ধন্যবাদ। দর্শক, একটু জানিয়ে রাখি যে মুনিয়া আলমের নাচ কিন্তু আমরা ছোটবেলায় তন্ময় হয়ে দেখতাম। হ্যাঁ, মুনিয়া কিন্তু নাচে আমার থেকে অনেক সিনিয়র। একসময় ও খুলনার জন্য প্রচুর সুনাম বয়ে এনেছে। হ্যাঁ, মানে মুনিয়া আলমের নাম শুনলে অনেকে ভয় পেত নাচের অঙ্গনে। যাই হোক, সেই মুনিয়া আলম, যদিও আমরা একই গুরু শিষ্য, আমাদের মোহাম্মদ শরীফুল ইসলাম, উনি আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমাদের মাথায় ওনার হাতটি আছে এখন, আশীর্বাদ। সেই আশীর্বাদ নিয়ে আমরা পথ চলছি এবং এগিয়ে চলছি। আমার মনে হয় মুনিয়া, যে তোমার আম্মু যদি আসতো অনেক খুশি হতো এই জিনিসটা দেখলে, তাই না? উনি অনেক অনেক এনজয় করেন এবং এই বিষয়টাকে অনেক আত্মার থেকে ভালোবাসেন। তো যাই হোক, আসলে অনেক কথা আমরা পরে এই বিষয়গুলো আমরা একে একে একদিন তোমাকে নিয়ে আমরা কেটিভি আড্ডা যে অনুষ্ঠানটি হয় সেখানে তোমাকে একদিন ডাকবো, তোমার এই শিল্পী জীবনের কথা শুনবো। আমি আরও একজন বিচারক, সম্মানিত বিচারক জনাব মিজানুর রহমান সোহাগ, জেলা শিশু একাডেমির সম্মানিত প্রশিক্ষক, তার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইব। ধন্যবাদ ভাইয়া। আমি যখন প্রথম সবুজ কুড়ির এই সিজনে বিচারক হিসেবে এসেছিলাম,
তখন বাচ্চাদের যে অবস্থানটা ছিল, এখন সেমিফাইনাল পর্বে দেখছি অনেক অনেক উন্নতি করেছে, তারা অনেক ভালো করছে, আরও ভালো করবে এই প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মিজানুর রহমান সোহাগ। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় জাজমেন্টে দেখি, বসি, তাই না, কম্পিটিশন হয়, কিন্তু আমরা যে প্যাটার্নে করছি বাংলাদেশে কোনো কম্পিটিশনটা কিন্তু এরকমভাবে হয় না। আমরা বাচ্চাদেরকে কিন্তু শেখাচ্ছি, আমরা কিন্তু ওদেরকে প্রতিযোগী বানাচ্ছি না, আমরা ওদেরকে শেখাচ্ছি ধাপে ধাপে। আমি অর্নি আছে আমার পাশে। অর্নি, তুমি আজ এই সম্মানিত বিচারক মণ্ডলী যারা গত পর্বে তোমার জাজ করেছে, আজ তুমি তাদের সাথে বসে কম্পিটিটরস যারা ছিল, প্রতিযোগীরা যারা ছিল, তাদের বিচার করলে। আবার তোমার অনেক নাচ বাচ্চারা পরিবেশন করলো, তুমি যেগুলো করেছো, তোমার অনুভূতিটা একটু জানতে চাই। আজকের অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমি যাদের পাশে বসেছি তারা আমার নাচের বিচারক, অর্থাৎ মানে আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি এটা বলার মতো না, আর এটা শুধু সবুজকুড়িই করতে পারে। আর স্যার একটি সত্যি কথা বলেছেন যে আজকের এই কম্পিটিশনের মধ্যে অনেক বাচ্চা যে যে গানে নাচ করেছে সেই গানগুলো আমিও একসময় নাচ করেছি এবং এগুলো আমার খুবই প্রিয়। আমি সবুজকুড়ির পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তাদের এই প্রক্রিয়া বা তাদের এই পদ্ধতিগুলো আমার মন ছুঁয়ে যায়। ধন্যবাদ সকলকে। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমার নৃত্যগুরু এনামুল হক বাচ্চু স্যারকে এবং আমার সকল নৃত্যগুরুদের। ধন্যবাদ। বাহ, অর্নি অনেক কথা শিখে গেছে না? এটাই চেয়েছিলাম অর্নি আমরা। হ্যাঁ, তো এই অনুষ্ঠানের সার্বিক যে আয়োজনটি, তার সম্মানিত পরিচালক এস কে উৎপল, আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রথম আমাদের নাচ যখন থেকে শুরু হয় তখন যারা প্রথম পর্ব দেখেছেন আর এখন সেমিফাইনালে দেখছেন, তাহলে পার্থক্যটা বুঝবেন। আর শুধু তো নাচ নয়, এই প্ল্যাটফর্ম থেকে এই যারা প্রতিযোগী ছিল তারা বিজ্ঞ বিচারক, আমরা প্রতি পর্বে এক একজন বিজ্ঞ বিচারক এনে তাদের কাছ থেকে দিক নির্দেশনাগুলো নেয়। তাদের দিক নির্দেশনা সহ তাদের যে তাদের কমেন্ট থাকে তার প্রতি তারা সেগুলো যে আবার পরের পর্বে আবার সংশোধন করে বা যে দিকটা কমতে থাকে সেগুলো ভালো করে ঝালাই করে নেয়। তা সেই দিক বিবেচনা করে আমাদের সার্থকতা ওখানেই। আর শুধু নৃত্য নয়, তাল সম্বন্ধে এবং তত্ত্বীয় যে জ্ঞান সম্বন্ধে ধারণা দেওয়া হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। এইগুলো সব মিলিয়ে একজন শিল্পী যখন এই মঞ্চ থেকে বেরোবে তখনই আমাদের এই প্রতিযোগিতার সার্থকতা হবে এবং কিছু শিখবে, জানবে। শুধু তাই নয়, এইখান থেকে যারা বিগত যেমন আমাদের সিজন 1-এ যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকেও আমাদের সঙ্গে রেখেছি। তারা উপস্থাপনা করেছে, বিচারক করছে, গ্রুমিং যখন করিয়েছি তারা তখন ছিল। সব মিলে আমাদের সবুজকুড়ি একটি পরিবার। এই পরিবারের সকলকে নিয়ে সবুজকুড়ি এগিয়ে যাচ্ছে। এরপরে সিজন 3 শুরু হবে। আমরা বাইরে থেকে অনেক সাড়া পাচ্ছি। আপনারা সহযোগিতা করবেন, কেটিভির সঙ্গে থাকবেন, আমাদের কমেন্ট করে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, যাতে আমরা খুলনা না দেশের সংস্কৃতিকের জন্য আমরা কিছু করতে পারি। এটাই আমাদের সার্থকতা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এস কে উৎপল। রাইসা, তো তুমি এই মঞ্চে প্রথম, তাই না? তো এই আয়োজন দেখে কেমন লাগছে? এই আয়োজন দেখে অনেক ভালো লাগছে। যা ধন্যবাদ জানাতে চাই এনামুল স্যারকে, এত সুন্দর একটি আয়োজনে, এত বড় একটি মঞ্চে সবুজকুড়ির সাথে কাজ করবার সুযোগ করে দেওয়ার জন্য। আর কেটিভিকেও ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সাথে যারা ছিলেন বিচারক এবং প্রতিযোগী সবাইকেই। ধন্যবাদ রাইসা। আজ প্রথম উপস্থাপক হিসেবে মঞ্চে এসেছে, আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য।
আচ্ছা, আমি সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই নাচগুলো আপলোড করব। এটি সেমিফাইনাল রাউন্ড এবং এরপরে যে নাচগুলো হবে ওদের সেটি একেবারেই ফাইনাল। তো সেইভাবে সকল বাচ্চাদেরকে প্রস্তুতি নিতে বলবো, কারণ শেষ রাউন্ড যেটি হবে, ফাইনাল রাউন্ড, নাচের অনেক কঠিন হবে। সেখানে একাধিক নাচ দেখাতে হবে, অনেক থিওরি জানতে হবে। আমরা আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই। যাই হোক, বাচ্চারা প্রস্তুতি নেবে। আর সেই সাথে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের সাথে রয়েছে, আমাদের সামনে উপস্থিত কেটিভির। আমরা তো সামনে আসছি অনেক সময়, হ্যাঁ, কিন্তু পেছন থেকে যারা কাজ করছে আমাদের এখানে আইটি ইঞ্জিনিয়ার যিনি ব্রডকাস্টে রয়েছেন এবং অনলাইন এডিটিং করছেন রিফাত আকাশ, এখানে নিতাই দে লাইট সাউন্ড, পুরো ব্যাপারটি যিনি ইঞ্জিনিয়ারিং করছেন তাকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের সামনে উপস্থিত রয়েছেন উজ্জ্বল ঘোষ, এই কেটিভির সবুজ কুড়ি প্রতিযোগিতার পরিচালনা পরিষদের অন্যতম একজন সদস্য, এবং আরও অনেকে রয়েছে। এরপরে শ্রেয়সী হালদার আমাদের মাঝে একটু পরে উপস্থিত হবে ভিন্ন রূপে, আপনারা দেখবেন। ওরাও সবসময় আমাদের সঙ্গে সবসময় রয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি ইশিকা অন্নির আম্মুকে, যে কষ্ট করে এই পর্যন্ত আমাদের সাথে বসে আছে, এবং আপনাদের এই সহযোগিতাই আমরা কামনা করি। আর তাহলে আমরা আপনাদের বাচ্চাদেরকে আপনাদের অভীষ্ট লক্ষ্যে এবং আমরা যেরকম করে চাই সেই জায়গায় নিয়ে যেতে পারবো। অসংখ্য কৃতজ্ঞতা। আমি আর কোনো কথা বাড়াতে চাই না, আপনারা আমাদের সাথে থাকবেন। রাইসা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করবে। ধন্যবাদ সকলকে। কেটিভির সঙ্গেই থাকবেন, সবুজ কুড়ির সঙ্গে থাকবেন। আমি রাইসা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।